চোর জোচ্চোর ডাকাত সবই জামিন পেয়ে যাবে। গরু চুরি হোক আর চাকরি চুরি হোক আর হচ্ছে অন্য বালি পাথর কয়লা যা যা খেয়েছে সবই হচ্ছে নারীর ইজ্জতকারী সবাই জামিন পেয়ে যাচ্ছে এবং পাবে, এবং তাদেরকে নতুন করে আবার পদমর্যাদায় বসানো হচ্ছে সব জানেন। একমাত্র গণ আন্দোলন সংগ্রাম তার চাপে যদি হচ্ছে এদেরকে বাধ্য করানো যায়, এছাড়া অন্য কোনো রাস্তায় চলতে থাকবে না, এটা ঘটনা। কারণ ইতিমধ্যে দেখেছেন মানুষের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে। বিজেপি যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসতে নাও পারে, কিন্তু তৃণমূল থাকুক, কিন্তু বামপন্থীদের শক্তি যাতে কিছুদিন বৃদ্ধি না হয়। এখনো মানুষের কাছে সেই ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি আমাদের পার্টি বা বামপন্থীরা। কিন্তু এই উপনির্বাচনেও যদি তালডাংরার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে হচ্ছে বামপন্থীদের ভোট একটা বৃদ্ধির দিকে একটা ট্রেন্ড আছে। ২৬ সালের নির্বাচনে তার একটা অন্য চেহারা মানুষ দেখতে পাবে। পশ্চিমবাংলা নতুন ইতিহাস হওয়ার তৈরি হবে। সরকার বেঙ্গল পলিটিক্সের সঙ্গে আজকে রয়েছেন অচিন্ত মল্লিক, দীর্ঘদিনের সিপিএম এর নেতা, কাটোয়ার দিকের এক সময় ধন্যদ্র প্রতাপ নেতা, সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। রাজ্যে প্রচুর দুর্নীতি হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন নেতা এবং আমলারা দুর্নীতিতে জড়িত, কিন্তু দেখা যাচ্ছে কুন্তল ঘোষের পরে কালুঘাটের কাকুরও জামিন হয়ে গেল। আপনার প্রতিক্রিয়া? এখন এ নিয়ে আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা তাদের মধ্যে আছে। এই দুটো রাজনৈতিক দলেরই স্রষ্টা যিনি, কার্যত আরএসএস, তার নেতা মোহন ভাগবত চান যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যাতে কোনো ক্ষতি না হয়। তো প্রকাশ্যেই তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের পাশে আমাদের থাকতে হবে। ফলে স্বাভাবিকভাবেই এই যে সব সিবিআই, ইডি ইত্যাদি যা তদন্ত হচ্ছে, তার পরিণতি এই দিকেই যে যাবে, এটা আমরা অনেক আগে থেকেই তার সন্দেহ প্রকাশ করেছি। ফলে এ সবাই চোর জোচ্চোর ডাকাত সবই জামিন পেয়ে যাবে। গরু চুরি হোক আর চাকরি চুরি হোক আর হচ্ছে অন্য বালি পাথর কয়লা যা যা খেয়েছে সবই হচ্ছে নারীর ইজ্জতকারী সবাই জামিন পেয়ে যাচ্ছে এবং পাবে, এবং তাদেরকে নতুন করে আবার পদমর্যাদায় বসানো হচ্ছে সব জানেন আপনারা। ভারত সারদা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, সব দুর্নীতিতেই আপনি যেটা বলছেন যে কোনো কিছু শাস্তি হচ্ছে না, তাহলে কিভাবেই চলতে থাকবে ব্যাপারটা? চলতে থাকবে বলতে আইনের মানে এই যে এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সি, এদের কাছ থেকে কতটা কি পাওয়া যাবে এও সন্দেহ আছে। এটা আমাদের পার্টিরই সন্দেহ আছে, আমরা ব্যক্তিগত বলছি না। কোর্টেও কতটা কি দাঁড়াবে শেষমেশ সেটা নিয়েও হচ্ছে কিছুটা জিজ্ঞাসা চিহ্ন। ইতিমধ্যে কয়েকটা ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। একমাত্র গণ আন্দোলন সংগ্রাম তার চাপে যদি হচ্ছে এদেরকে বাধ্য করানো যায়, এছাড়া অন্য কোনো রাস্তায় চলতে থাকবে না, এটা ঘটনা। কারণ ইতিমধ্যে দেখেছেন মানুষের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে, এবং যারা এসব ডাকাতি চুরি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের পাওনা তারা গন্ডা তারা নিজেরা ভোগ করছে, তাদেরকে কিভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের সেই মন্ত্রী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত সাধারণ মানুষ কীভাবে হচ্ছে তাদেরকে বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে, আজকের দিনে এটাই হচ্ছে ট্রেন্ড পশ্চিমবাংলার। ফলে মানুষের প্রতিরোধ সংগ্রামের মধ্যে দিয়ে রাজ্য সরকার এবং তাদের উপরে প্রশাসন, যেটা আর কি সরকারি তো প্রশাসন চালনা করে, এদের উপরে দেখা যাচ্ছে মানুষ টোটালি ভরসা হারাচ্ছে, বিশেষ করে আরজিকর কাণ্ডের পরে। তো তাহলে কি এই গণ আন্দোলনের তীব্রতা ক্রমশ দিনে দিনে বাড়তেই থাকবে? নিশ্চিতভাবে বাড়াতে হবে, এটাই দায়িত্ব আমাদের পার্টির সামনে এখন, বামপন্থী আন্দোলনের সামনে, যে এছাড়া বিকল্প কিছু নেই। এটাই মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে যে ওদের ওপর ভরসা করে থেকে লাভ নেই, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করে নিতে হয়। এই যে আপনি বললেন মোহন ভাগবত বলেই দিয়েছেন যে তৃণমূলের পাশে আমাদের দাঁড়াতে হবে, তার পিছনে কি কারণ এটা যে রাজ্যে বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, এটাই কি কারণ? ইতিমধ্যে তো মোহন ভাগবতের, এটা আমাদের কথা নয়, তাদের যে পত্রিকা আরএসএস এর মুখপত্র, সেখানেই তারা পরিষ্কার বলেছে যে বিজেপি যদি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসতে নাও পারে, কিন্তু তৃণমূল থাকুক, কিন্তু বামপন্থীদের শক্তি যাতে কিছুদিন বৃদ্ধি না হয়, সেই দিকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের উপরে মানুষ আস্থা হারাচ্ছে, সরকারের উপরে মানুষ আস্থা হারাচ্ছে, অথচ লোকসভা বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে সিপিআইএম অথবা বামেরা শূন্য জায়গায়। এটা যদি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা
বলতে কোনো আমাদের দ্বিধা নেই যে এখনো মানুষের কাছে সেই ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি আমাদের পার্টি বা বামপন্থীরা। কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তীব্র হচ্ছে, যেখানেই বসুন আপনি, চায়ের দোকানে, ট্রেনে, বাসে, মানুষের আলোচনা তৃণমূলের বিরুদ্ধে। এবং সাম্প্রতিক সময়ে তৃণমূল বিজেপির আন্ডারস্ট্যান্ডিং এটাও মানুষের কাছে প্রকাশ্যে আজকে এসে যাচ্ছে, ফলে বিজেপির সম্পর্কেও মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে। এই উপনির্বাচনের কথা ছেড়ে দিন, এটা সাধারণ, মানে সাধারণভাবে যারা শাসক দলে থাকে তারাই জেতে, এবং কিভাবে ভোট হয়েছে জানেন আপনারা। কিন্তু এই উপনির্বাচনেও যদি তালডাংরার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে হচ্ছে বামপন্থীদের ভোট একটা বৃদ্ধির দিকে একটা ট্রেন্ড আছে। ফলে স্বাভাবিকভাবে 26-এর নির্বাচনে এখনো 1.5 বছর বাকি আছে। ফলে এই মধ্যে দাঁড়িয়ে মানুষের এই যে ক্ষোভ বিক্ষোভ, আমরা তাকে সংগঠিত করতে চাই, এবং আমাদের ওপর মানুষ চাইছে আমরা সামনে থাকি, লড়াইয়ের সামনে। এইটা সব জায়গায় এখনো পর্যন্ত আমরা সেই শক্তি আমরা মানুষের কাছে দেখাতে পারিনি। ফলে মানুষের কাছে এখনো সেই ভরসার জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। আমার ধারণা, এটা আমাদের পার্টিরও ধারণা, সামগ্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে এই সময়কালের মধ্যে সেই আস্থার জায়গা, ভরসার জায়গা মানুষের কাছে আমরা তৈরি করতে পারবো, এবং 26 সালের নির্বাচনে তার একটা অন্য চেহারা মানুষ দেখতে পাবে। পশ্চিমবাংলা নতুন ইতিহাস আবার তৈরি হবে। তাহলে আপনি বলছেন যে এই যে তৃণমূল অনেকটা ভোট যন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তারপরে তারা খুব একটা কিছু সুবিধা করতে পারবে না 26-এ? নিশ্চিতভাবেই পারবে না, কারণ ইতিমধ্যে তো এই যে মানুষের প্রতিরোধ গড়ে উঠছে, আমরা ইতিমধ্যে মানুষের কাছে কথা বলতেও শুরু করেছি যে যদি বুথ রক্ষা মানুষ যদি করতে পারে, তাহলে নির্বাচন মানুষ যা চাইছে তা হবে। আর তা না হলে, যদি বুথ রক্ষা মানুষ করতে না পারে, কেন্দ্রীয় বাহিনী বা এদের ওপর নির্ভরশীল হয়ে যদি চলে, তাহলে মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা তা পূরণ হবে না। মানুষ তখন বলছে যে বামপন্থীদের চাই, এছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। ফলে মানুষের এই যে চাওয়াটা, তা যদি আমরা মানুষের কাছে এই বার্তা আমরা একবার তলা পর্যন্ত সামনের সারিতে যদি আনতে পারি, তাহলে সামগ্রিকভাবে আমরা আজকে এই গোটা আন্দোলন লড়াইয়ের একটা নতুন পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, এবং সেই দিকেই আমরা আমাদের সাংগঠনিক প্রস্তুতি আমরা গড়ে তুলব।